আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলার ঘরে ঘরে আজ এসেছে একটার পর একটা সুখবর। যারা সোনা কিনছেন বা কিনবেন, যারা সরকারি চাকরিতে আছেন, যারা গ্যাসের দামে চিন্তায় ছিলেন, বা যারা বাড়ি প্রকল্পে টাকা পাননি, সবার জন্য রইল স্পষ্ট সদ্য পাওয়া তথ্য। তার ওপর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এসেছে নতুন ঘোষণা, যা আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে আগামী দিনে। এই ভিডিওতে আপনি জানতে চলেছেন সোনার দাম 4,000 টাকা কমেছে, এখনই কি সঠিক সময় কিনে নেওয়ার, নাকি আরও কমবে? জুলাই মাসে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা, সঙ্গে থাকবে 5 থেকে 8 লক্ষ টাকা এককালীন। কে পাবে, কিভাবে পাবে তাও জানবেন। রান্নার গ্যাস প্রকল্পে গ্যাস সিলিন্ডার নয়, এখন ঘরে আসবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস। নতুন যুগের শুরু। বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পাননি, এবার তাদের অ্যাকাউন্টে টাকা ফিরিয়ে দিচ্ছে সরকার। আপনি সেই তালিকায় আছেন কিনা জানুন। আর ভোটের আগে মুখ্যমন্ত্রীর মাস্টার স্ট্রোক, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন ঘোষণা, যা বাংলার লাখো নারীর মুখে হাসি ফোটাবে। বন্ধুরা, এই খবরগুলো শুধু আনন্দের নয়, প্রত্যেকটা খবর আপনার জীবন, সংসার আর ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে আছে। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ এই তথ্যগুলো আপনাকে সত্যিকারের উপকারে আসবে। আপনার মতে কোন খবরটা সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক করুন যদি খবরগুলো উপকারী মনে হয়, আর শেয়ার করুন যেন আপনার মতো আরও 10 জন মানুষও জানেন এই সুখবরগুলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য নিয়ে আসি। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে, বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতার। তো বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে গিয়ে ডাবগ্রাম ফুলবাড়িতে প্রশাসনিক সভামঞ্চ থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, সারা জীবন পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী বলেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছি, সারা জীবন চলবে। মেয়েদের সম্মান, মা বোনদের সম্মান। কেউ এখন থেকে বলছে এত দেব, অনেকে অনেক কথা বলে। এরপরই বিরোধীদের তোপ দেখে মমতা বলেন, ভোটের আগে যা বলেছিল দেয়নি, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যাই। আমরা এই সব করি না, আমরা যা বলি আমরা সেটা করি। এইদিকে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছরের একদম শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর আসবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে 2,000 টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে ভাতা, যদিও এই নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, বকেয়া ডিএ মিলতে পারে জুলাই মাসে। রাজ্য সরকারি কর্মীরা পাবেন মাথাপিছু প্রায় 5 থেকে 8 লক্ষ টাকা। তো রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলায় সুপ্রিম কোর্ট দিল বড় নির্দেশ। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এই নির্দেশের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর অর্থনৈতিক চাপ আরও বেড়ে গেল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে রাজ্যকে। মামলার নির্দেশনামায় বলা হয়েছে, পরবর্তী 6 সপ্তাহের মধ্যে নির্দেশিকা পালন করতে হবে রাজ্য সরকারকে, অর্থাৎ বকেয়া ডিএর 25% মেটাতে সর্বোচ্চ সময়সীমা জুলাই মাসের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে। সুতরাং জুলাই মাসের মধ্যেই মিলতে পারে মহার্ঘ ভাতা। এবার প্রশ্ন হচ্ছে, কে কত পাবেন বকেয়া? এই বকেয়ার হিসেব নির্ধারিত হয়েছে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী। কনফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, যারা 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরিতে ছিলেন, তারা সম্পূর্ণ বকেয়া ডিএ পাবেন। যারা এই সময়ের মধ্যেই অবসর নিয়েছেন, তারাও সেই পর্যন্ত ডিএর হিসেব অনুযায়ী টাকা পাবেন। এমনকি যারা 2009 সালের আগে অবসর নিয়েছেন, তারাও কিছুটা বকেয়া পাবেন অবসরকালীন বেসিকের ভিত্তিতে। এবার প্রশ্ন হচ্ছে, পেনশন প্রাপ্তদের জন্য কি নিয়ম? অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে বকেয়া ডিএ নয়, বরং ডিয়ারনেস রিলিফ আকারে প্রদান করা হবে। অবসরের দিন থেকে 2019 সালে 31 ডিসেম্বর পর্যন্ত সময়কাল ধরেই বকেয়া হিসেব হবে। এবারে কথা হচ্ছে, কত টাকা বকেয়া রয়েছে? রাজ্য সরকারি কর্মচারীদের হিসেব অনুযায়ী গড়ে মাথাপিছু বকেয়া রয়েছে গ্রুপ এ কর্মীদের 7 থেকে 8 লক্ষ টাকা, গ্রুপ বি কর্মীদের 5 লক্ষ টাকা, গ্রুপ সির 3 থেকে 5-4 লক্ষ টাকা, গ্রুপ ডির প্রায় 1.5 থেকে 2.5 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণে বকেয়া রাজ্য সরকারের আর্থিক পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করছেন প্রশাসনিক মহল। তবে সরকারি কর্মীদের মধ্যে এই রায় আসার আলো দেখাচ্ছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সোনার দামে বড় ধাক্কা, 3,896 টাকা কমলো। ভবিষ্যৎ কি বলছে জানুন। তো সোনার বাজারে বড় ধরনের পতন দেখা গেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা এবং সাধারণ ক্রেতাদের মধ্যে
আনন্দ ছড়িয়েছে। সম্প্রতি 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 39 টাকা কমে 93,619 টাকায় এবং রূপোর দাম প্রতি কেজিতে 338 টাকা কমে 95,250 টাকায় নেমেছে। এই বছর সোনার দাম 17,879 টাকা থেকে এবং রূপোর দাম 9,233 টাকা বেড়েছিল, কিন্তু 22 এপ্রিল সোনার দাম 1 লক্ষ টাকা ছাড়িয়ে রেকর্ড গড়লেও 7ই মে থেকে এখন পর্যন্ত সোনার দাম 3,874 টাকা এবং রূপোর দাম 883 টাকা কমেছে। ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শহর ভেদে দামে 1,000 থেকে 2,000 টাকার পার্থক্য থাকতে পারে। জিএসটি সহ সোনার দাম বর্তমানে 96,427 টাকা, যা সর্বোচ্চ 99,100 টাকা থেকে 5,481 টাকা কম হয়েছে। বিশ্বব্যাপী চাহিদা, মুদ্রা বিনিময় হার, সুদের হার, সরকারি নীতি এবং শুল্ক যুদ্ধের মতো কারণে সোনার দাম ওঠানামা করে। বর্তমান পতনের পেছনে শুল্ক যুদ্ধের নরমীকরণ এবং 3 মাসের জন্য শুল্ক তালিকা স্থগিত রাখার প্রভাব রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, আগামী 2 মাস পর শুল্ক নিয়ে আলোচনা পুনরায় শুরু হলে বাজারে আলোড়ন সৃষ্টি হতে পারে এবং সোনার দাম প্রতি 10 গ্রামে 94,000 থেকে 98,000 টাকার মধ্যে থাকতে পারে। এই দাম কমার সুযোগ ক্রেতাদের জন্য সোনা কেনার উপযুক্ত সময় হতে পারে, তবে বিনিয়োগকারীদের বাজারের প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে আবার দেখুন, আজকে আরও একটি বড় খবর উঠে আসছে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা ফের দেওয়া শুরু করলো রাজ্য। কারা কিভাবে পাবেন জেনে নিন। তো উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন। এদিন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বাসিন্দাদের হাতে নানা সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। পাশাপাশি এই দিনে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। এই প্রকল্পের প্রায় 12 লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। 60,000 টাকা দেওয়ার আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তি শুরু করেন মুখ্যমন্ত্রী। এই দিন কয়েকজন উপভোক্তার হাতে বাংলার বাড়ি তৈরির টাকা চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এই দিন পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আবাস প্রকল্পের টাকা গত ডিসেম্বর প্রথমবার দেওয়া হয়। নবান্ন থেকে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা। সেইবার আনুষ্ঠানিকভাবে 42 জনের হাতে অনুমোদনপত্র তুলে দেন তিনি। বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের মোট 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে দেওয়া হয়। বাংলার বাড়ি প্রকল্পে মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে আগেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো দ্বিতীয় কিস্তির টাকা এই দিন দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আবাসে 1 নম্বর থাকা সত্ত্বেও গত 3 বছর ধরে কেন্দ্র টাকা দেয়নি। বাংলার গরিব মানুষরা বঞ্চিত হচ্ছিলেন, তাই আমরা নিজেরাই ওই বাড়ি তৈরি করে দেবো বলেছিলাম। বাকি 16 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। পরের বছর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেব। তারপর কেউ বাকি থাকলে তারও বাড়ি আমরা করে দেব। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে এসেছে। সুখবর, মোটা টাকা খরচ করে আর কিনতে হবে না গ্যাস সিলিন্ডার। বঙ্গে এবার পাইপ লাইনে গ্যাস। তো গ্যাস সিলিন্ডারের চড়া দাম নিয়ে যখন মধ্যবিত্তের নাবিশ্বাস উঠছে, ঠিক তখনই এক স্বস্তির খবর নিয়ে আসছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে এবার পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের যুগ শুরু হতে চলেছে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে গ্যাস সিলিন্ডারের ওপর নির্ভরতা কমবে এবং দামের ওঠানামায় সাধারণ মানুষকে আর দুশ্চিন্তায় পড়তে হবে না। নদিয়ার কল্যাণী পুরসভা এই প্রকল্পের পথ প্রদর্শক হতে চলেছে। রাজ্যের ইতিহাসে এই প্রথম পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহের সুবিধা পেতে চলেছে কল্যাণীর বাসিন্দারা। বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড এই অ্যাম্বিসিয়াস প্রকল্পটি বাস্তবায়ন করছে, যা রাজ্য সরকার এবং গেল লিমিটেডের এক যৌথ উদ্যোগ। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পাইপলাইনের পাতার কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। এই লাইন ব্যারাকপুর পর্যন্ত বিস্তৃত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বারাসাত পর্যন্ত গ্যাস সরবরাহ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কল্যাণীর পর শ্যামনগরে, ব্যারাকপুরে নতুন মাদার সিএনজি স্টেশন তৈরির পরিকল্পনাও রয়েছে। শুধু তাই নয়, কলকাতা এবং শহরতলিতে আরও 15টি নতুন সিএনজি স্টেশন স্থাপনের কাজ চলছে, যা পুজোর আগেই শেষ হওয়ার সম্ভাবনা। হুগলিতে প্রকল্পের কাজ কিছুটা ধীরগতিতে চললেও প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুততা সমাধানের চেষ্টা চলছে। এই নতুন ব্যবস্থা বাংলার মানুষের জীবনে এক বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। পাইপলাইনে গ্যাস সরবরাহের ফলে শুধু রান্নার গ্যাসের দামের চাপই কমবে না, বরং এটি একটি নিরাপদ এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থাও বটে। তাহলে আপনি শুনলেন বাংলার সাম্প্রতিক 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আশাজনক খবর। এই আপডেটগুলো শুধু জানার জন্য নয়, এগুলো আপনার প্রতিদিনের সিদ্ধান্ত, খরচ, ভবিষ্যতের পরিকল্পনার সঙ্গে জড়িত। তাই যদি তথ্যগুলো ভালো লেগে থাকে, উপকারী মনে হয়, একটা লাইক দিয়ে পাশে থাকুন। কমেন্টে জানিয়ে দিন আপনার মতে আজকের কোন খবরটা সবচেয়ে প্রয়োজনীয় ছিল। আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশী, যেন তারাও এই ভালো খবরগুলো জানতে পারেন। আর হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সঙ্গে বেল আইকনটিও টিপে দিন, কারণ প্রতিদিন এমন বাস্তব দরকারি খবর নিয়ে আসছে শুধু আপনাদের জন্য। আগামী ভিডিওতে আবার কথা হবে নতুন তথ্য নিয়ে। ততক্ষণ থাকুন সুস্থ, সচেতন এবং আপডেটেড।